বাস থাম থাম থাম। আরে কই আমার শালা শালিরা, এদিকে আয়, এদিকে এদিকে আয়। আলী হুন, এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আবার এদিক দিয়ে আয় ভাই। আলী হুন ভাই হুন, তুই একটু ওইখানটায় বড় কলেজে ভর্তি হইতে হইলে এইখানে ইন্টারভিউ দিতে হয়। দুলা ভাই ও একা যাইবো, ভয় পাইবো না? তুই কোনো চিন্তা করবি না, আমি আছি না। আমারে বিশ্বাস করস না? তাইলে দুলা ভাই শুনছি ইন্টারভিউ দিনের বেলায় হয়, এটা আবার কেমন কলেজ যে রাতের বেলায় ইন্টারভিউ হয়? আলী তুই আমার এত প্রশ্ন কিনা মাথাটা খারাপ করিস না, তোর দোহাই লাগে আমার যাইতে দে। তুই দুলা ভাই ও কিন্তু ভয় পাইবো। আরে কোনো চিন্তা করবি না, নিচে আমি উপরে আলাদা। চলো চলো, আমি আছি আমি আছি। চলো চলো এদিকে, সাবধানে যাও, সাবধানে মাইন নাই, আমি আছি, চিন্তা করবি না। এত কথা বলার দরকার নেই, আমি দেখবো বলছি দেখবো। আসসালামু আলাইকুম স্যার। এই যে আমি স্যার যাইতেছে স্যার, এই সাবধানে যাও। আসো। কিরে সারে গামা, কেমন আছো? বড় ভাই তাড়াতাড়ি যাও, হায়দার ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে। বাহ, দেখতে তো ভালোই। দুলা ভাই, আমি ভাইয়ার কাছে যাব। আরে ওরা তো তোমার বিয়াই, একটু ঠাট্টা মস্করা তো করবোই। দুলা ভাই, আমার কেমন ভয় ভয় করছে। ওরে আবার কিসের ভয়, ওরা সব ভালো ভালো ছাত্র। আসো আসো। খালা গো, আমার এক গ্লাস পানি খাওয়াবেন? শহরে নতুন আইছো? খালা, খালা গো, এই দোকান কি আপনার? আচ্ছা, যার লগে আইলা তার লগে তোমার কতদিনের পরিচয়? আমাকে গ্রামে বিয়া করছে, সেই সম্পর্কে গ্রামের দুলা ভাই, খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ, ঠিক আছে, কিন্তু লগে যে মাইয়াডা, হেইডা কেডা? আমার ছোট বোন, ম্যাট্রিকে বড় পাস দিছে, তাই শহরে নিয়ে আইছি বড় কলেজে ভর্তি করার লেগে। বাবা, কাজটা ভালো করো নাই, ওরা মানুষ ভালো না। হায়দার ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন। আরে কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। এইটা অনেক বড় কলেজে ভর্তি হইব, ওর ইন্টারভিউটা নিয়ে নেন। এই যাও যাও যাও। কুসুম, কুসুম রে, আমাকে ছেড়ে দিন, আমি ভাইয়ার কাছে যাব। কেন বড় কলেজে ভর্তি হবে না? আগে ইন্টারভিউ দাও, পাস করার সাথে সাথেই বড় কলেজে ভর্তি। কুসুম, কুসুম, আমাকে ছেড়ে দে। এই সারে গামা, ওরে পাধা নিচা কইরা দে। চল। কামাল, you are under arrest. এই কাগজ দে দে। মাইয়া শালা, তবু আমি বাইসে থাকতে আমি 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 টিপসই টিপসই দেব না। কি কইলি? দিবি না? কি করে দেওয়াতে হয় তা আমি জানি। এই ওর হাত ধর।
জোর করে টিপস হয়ে নিব কেন ওখানে স্যার, আমি রানা বলছি। মূর্তি পাচারকারী প্রধানকে গ্রেপ্তার করেছি। আমি আসামিকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করব। ওকে স্যার। 0 1 1 8 7 4 3 2 2 5 9 yes হ্যালো তামান্না, হ্যালো তামান্না, হ্যালো তামান্না, কথা বলছো না কেন? হ্যালো, কথা বলো। হ্যালো,
আকাশে হারাও বাতাসে মিলাও খুঁজে নেব আমি আয় তোমাকে তুমি আকাশে হারাও বাতাসে মিলাও খুঁজে নেব আমি আয় তোমাকে কাছে এসেছি এত ভালোবেসেছি পারবে না গো ভুলে যেতে আমাকে মনে মিশেছি ওই প্রাণে মিশেছি পারবে না গো ভুলে যেতে আমাকে তুমি আকাশে হারাও বাতাসে মিলাও খুঁজে নেব আমি আয় তোমাকে জানে পৃথিবী আমি তোমারই ছবি হৃদয়ে আমার এঁকে রেখেছি ফুলে সুরভি ছিল যেটুকু সবই তোমাকে আমি দিয়ে ফেলেছি কথা দিয়েছো তুমি কথা রেখেছো পারবে না গো ছেড়ে যেতে আমাকে তুমি সাগরে হারাও পাহাড়ে লুকাও খুঁজে নেব আমি হায় তোমাকে মুখে বলি না তুমি কেন বোঝো না তোমাকে নিয়ে কত বাসনা তুমি জানো না আমি কত দিওয়ানা তোমাকে ছাড়া কিছু ভাবি না চেনা হয়েছো এত জানা হয়েছো পারবে না গো ফাঁকি দিতে আমাকে তুমি আকাশে হারাও বাতাসে মিলাও খুঁজে নেব আমি আয় তোমাকে কাছে এসেছি এত ভালোবেসেছি পারবে না গো ভুলে যেতে আমাকে তুমি সাগরে হারাও পাহাড়ে লুকাও খুঁজে নেব আমি হায় তোমাকে মনে মিশেছি ওই প্রাণে মিশেছি পারবে না গো ভুলে যেতে আমাকে তুমি আকাশে হারাও বাতাসে মিলাও খুঁজে নেব আমি আয় তোমাকে এই যে আলীর জামিননামা এই নিন আপনি অপেক্ষা করুন আমি ব্যবস্থা করছি আরে আলী এসো এসো 6 মাসেই তুমি ছাড়া পেয়ে গেলে হ্যাঁ, আলী সত্যিই তুমি ভাগ্যবান ভাগ্যবান আরে উকিল সাহেব নিজের বোনের দেহ ব্যবসার দালাল হিসাবে অ্যারেস্ট হয়েছিলাম আর জামিনে ছাড়িয়ে কইতাছেন আমি ভাগ্যবান ইয়েস তুমি ভাগ্যবান
তা না হলে মিথ্যা অপবাদ নিয়ে জেলের ভিতর তোমাকে সারা জীবন কাটাতে হতো। আচ্ছা উকিল সাহেব, আমারে সারাইতে খরচের টাকা যিনি দিচ্ছেন তিনি কোথায়? তিনি তার বাড়িতে আসতে চেয়েছিল কিন্তু পারেনি, কারণ আজ তার বোনের জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে কিরণ, হ্যাপি বার্থডে। ও আপনার বোন, অতি আদরের বোন, ঠিক তুমি যেমন আদর করতে তোমার বোনকে। আমি আমার বোনকে আদর করতাম, কেন মিথ্যা করলেন? আরে আমি তো দালাল, আমার বোনের দেহ ব্যবসার দালাল। নো, তোমার সরলতার সুযোগ নিয়ে তোমাকে দালাল বানিয়েছে। তোমার ছবি সহ সংবাদটি পত্রিকায় পড়ে আমার গা শিউরে উঠল। ভাই তার বোনকে দিয়ে দেহ ব্যবসা করায়। পত্রিকার পাতায় তোমার ছবিটা অনেকবার দেখলাম আর বিবেকের সাথে যুদ্ধ করলাম। আমার বিবেকের আদালতে তোমাকে নিষ্পাপ, নির্দোষ, নিষ্ক্রোশ হিসেবে দেখতে পেয়ে আমি তোমাকে ছাড়ানোর জন্য উকিল সাহেবকে নিয়োগ করি। সত্যি আপনি মহান। আইন, আদালত, সমাজ, সংসার জানে আমি আমার বোনের দেহ ব্যবসার দালাল। শুধু আপনি দাবি ম্যাডাম, আসলে আমি নির্দোষ। আমি আমার বোনকে বড় কলেজে ভর্তি করার লিগে শহরে নিয়ে এসেছিলাম, আর ওরা আমার সরলতার সুযোগে। পৃথিবীটা বড় নিষ্ঠুর, তার চেয়ে নিষ্ঠুর পাষণ্ড হলো এই সমাজের মানুষরূপী কিছু পশু। আর ওই পশুগুলো তোমার বোনকে যেমন ছিনিয়ে নিয়ে গেছে, তেমনি আমার আদরের ছোট বোনকে ওরা কেড়ে নিয়েছে। চাইলে আমার বোন কুসুমের মতো আপনার বোন বুঝি? হ্যাঁ, হারিয়ে গেছে। আজকের ওই দিনই হারিয়ে গেছে। আসছি আপু। আহা, আসছি তো। শুভ জন্মদিন। তোমরা তোমার জন্মদিনে তোমাকে গিফট দিতে আসলাম। সুন্দরী, এখানে দাঁড়িয়ে থাকবো, বেডরুমে যেতে বলবে না? গিফটটা কি ড্রয়িং রুমে দেব নাকি তোমার বেডরুমে যেতে হবে? তোমরা চলে যাও, তাহলে চিৎকার করবো। সব মেয়েরাই তো চিৎকার করে, তুমি বাদ যাবে কেন? চিৎকার করো, আরো চিৎকার করো। আমাকে বাঁচাও বাবা। এই বুড়া, কি ব্যাপার তোমরা আমাদের বাসায়? কিরণের জন্মদিনের গিফট দিতে এসেছিলাম। শুধু গিফট দিয়ে চলে যাবে?
কেক কাটবে না? কেক খাবে না? কি নাম গো, যা খাওয়াইছে মন ভইরা গেছে, আইজ আর খাবো না। একদিন আইসা আপনার হাতে খাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসি আপা। তাই আজই কিরণের জন্মদিন, আজই কিরণের মৃত্যুদিন। কিন্তু ম্যাডাম, ওরা কারা? জানি না, ওদের খুঁজছি। এখন থেকে তুমি আর আমি দুজন মিলে ওইসব নরপশুদের খুঁজে নিশ্চিহ্ন করে দেব। ঠিকই কইছেন, কান টানলেই মাথা আইব। পতিতালয়ের টেন্ডার আমাদের চাই, এর জন্য আপনাকে যত টাকা দিতে হয় আমরা দেব, কিন্তু কুদ্দুস শিকদারকে আমরা ঠেকাতে চাই। আর এই শর্তটা পাকা করার জন্যই আমরা এই গোপন বৈঠকে বসেছি। বলুন, কুদ্দুস শিকদারকে টেন্ডারটা না দেওয়ার জন্য আপনি কত টাকা চান? আমরা তত টাকাই দেব। এই যে গোপন বৈঠক, পতিতালয় আমার ছিল, আমারই থাকবো। আপনারই থাকবে, থাকতেই হইব। যাইতেও কাটি, যাইতেও কাটি, আমার দুই দিকেই ধার। নাম আমার কুদ্দুস শিকদার খালেক। প্লিজ স্যার, একটা প্রশ্নের জবাব দেবেন। একসাথে এতগুলো খুনের ঘটনাকে আপনি কোন চোখে দেখছেন? এই মুহূর্তে বলা সম্ভব না, তবে আমাদের ধারণা এখন সংগঠিত হয়েছে গোপন কোন সিন্ডিকেট মিটিং করার সময়। এখন সেই খুনের কারণটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনি কি মনে করছেন এই খুনের কারণ সহ খুনিকে খুঁজে বের করা সম্ভব? অবশ্যই খুনের রহস্য আর খুনিকে খুঁজে বের করা সম্ভব, কারণ পুলিশ পারে না এমন শব্দ তাদের জানা নেই। প্রিয় দর্শক, এইমাত্র এসপি আমাদের চ্যানেলের ক্যামেরার সামনে আসার বাণী শোনালেন। সদ্য ঘটে যাওয়া একসাথে এতগুলো খুনের রহস্য উদ্ঘাটন হবে, একই সাথে খুনি আবিষ্কার হবে। আমরা আশা করব পুলিশ তাদের সঠিক ভূমিকা পালন করবে। রুমানা আক্তার লজ্জা, এই, ঠিক করে বসো। এই আগুন দে তো। রেড কত? এই সুন্দরী, রেড কত কও না কেন? কিন্তু পাউডার ছুঁয়ে দেখিয়ে আমি আলী, কুসুমের ভাই আলী। আমি কাজল, কাজল, কিরণের বোন কাজল। চিনতে পারছিস আমাকে?
এই সেই রাত আমার বোন কুসুমের চিৎকার কেউ শুনে নাই। আমার চিৎকার কেউ শুনে নাই। আজকে তোর চিৎকার কেউ শুনবো না। তুই কোথায়? কে কাকে খুন করলো? মা, একটা ছেলে আর একটা মেয়ে মিলে একটা লোককে খুন করেছে। বলিস কি? সত্যি বলছি মা। এতদিন জানতাম সন্ত্রাসী হয় ছেলেরা, আজ দেখলাম মেয়েরাও হয়। আমি ওদের চেহারা ভালো করে দেখেছি, তাই ওদের ছবি এঁকে পুলিশকে দেব। মা, মা, এরাই সেই খুনি। এখানে কেন এসেছো? মেরে ফেলার ভয় দেখাতে? লাভ নেই, আমি নিজের চোখে দেখেছি তোমরা একজনকে খুন করেছো। আমি একজন শিল্পী, তাই আমি ঠিক করেছি তোমাদের মতো খুনির ছবি এঁকে আমি পুলিশকে দেব। আমরা তো তোমার সামনেই আছি, ভালো করে দেখে ছবিটা এঁকে ফেলো। তারপর শুধু পুলিশকে কেন, ফটোকপি করে যাকে ইচ্ছে তাকেই দিতে পারো, বাধা দেব না। তুমি আমার বোনের মতো, তো একটা কথা বলে তোমাকে সাবধান করে দিতে এসেছি। রাতের ঢাকার রাস্তাগুলো না, ক্ষুধার্ত কুকুর তোমার মতো মেয়েদের কামড়ে দেবার জন্য ঘুরে বেড়ায়। যাকে খুন করতে দেখেছো ওটা মানুষ না, ক্ষুধার্ত কুকুর। তুমি মনে করো না তোমার কথা শুনে তোমাদের উপর আমার কোনো সিম্পেথি জন্ম নেবে? তোমরা খুনি, আমার চোখে এটাই তোমাদের পরিচয়। আর কিছু বলতে চাও? ওর হয়তো নাই, কিন্তু আমার আছে। সমাজ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা নাই সমাজের শত্রুদের চেনার জানার। অভিজ্ঞতা আছে কেবল ছবি আঁকার। তাই তুমি আমাকে ছবি আঁকার সিদ্ধান্ত ভুল নিছো। আমাকে ছবি আঁকবার যাইয়া তোমার যে রং তুলি খরচ হইব, একদিন যা ছবি আঁকার লিগে আমাকে চেয়ে বেশি প্রয়োজন মনে করবা, সেদিন হয়তো রং তুলি থাকবো না। তাই কইতাছি, রং তুলিটা সঠিক ছবি আঁকার লিগে রাইখে দাও। চলো কাজল। আমার কি মনে হলো জানিস, ওরা কোনো কঠিন বাস্তবতার শিকার, যার জন্য ওরা আজ এই পথে। স্যার, আমি স্পটে আছি, লাশ এখানে আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। দাঁড়া, দেখতেছো কি? রাস্তার মধ্যে একটা বেয়ারিশ কুত্তার লাশ পড়ে আছে, যার কোনো ওয়ারিশ নাই, ঠিকানা নাই। যাও, চার হাত পা ধইরা রাস্তার ময়লা মনে করে ডাস্টবিনে ফেলা দিয়ে আসো। ক্ষুধার্ত শিয়াল কুকুরে সিরা সিরা খাইবো। যাও। এ আপনি কি বলছেন? ও বেওয়ারিশ হবে কেন? ও আমাদের ছোট ভাই, মানে আপনার ভাই। আমার ভাই হলে রাস্তায় এভাবে পড়ে থাকবে কেন? এই সাজ্জাদ, সাজ্জাদ, এই সাজ্জাদ, সাজ্জাদ কথা বল, কথা বল ভাই, কথা বল। সাজ্জাদ, তোকে এমন ভাবে কে মেরেছে ভাই? ডালিম, দেখ, সাজ্জাদ আমার দিকে তাকিয়ে বলছে, ভাই আমার খুনিকে তুমি বাঁচতে দিও না ভাই। ওকে মারো ভাই, ওকে মারো। দেখ 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 ভিতরে দেখ। কুদ্দুস ভাই, আপনার কষ্টটা আমরা বুঝতে পারছি। এই শোনো, তোমরা কুদ্দুস ভাইকে বাসায় নিয়ে যাও। আমি কথা দিচ্ছি কুদ্দুস ভাই, খুনি অবশ্যই ধরা পড়বে, আপনি কোনো চিন্তা করবেন না। ভাইজান চলেন, ভাইজান। কামাল ভাই তো বলেছে সাজ্জাদের খুনি ধরা পড়বে। চলেন ভাইজান, চলেন।
কামরুল Yes, sir. লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো ওকে স্যার তোমরা একটু ধরো বাবা তুমি তো সবই শুনতে পাও। শোনো, আমি কিরণের একজন খুনিকে শেষ করে দিয়েছি, একজন খুনিকে শেষ করে দিয়েছি। বাকিগুলোকেও খুঁজে বের করে এক এক করে শেষ করে দেব। তোমারে তো আমি বহুবার কইছি, অনেক দিন আগে এ বাড়ি ছাইরা চলে গেছে। ও খুব খারাপ মানুষ ছিল, গ্রাম থেকে মাইয়া গো নিয়ে আইসা খারাপ জায়গায় বেচে দিত। তাই কই কি কোনো পাড়ায় টাড়ায় গিয়া আবার খোঁজ করো, ভাগ্য ভালো হইলে পাইতেও পারো। খালা, অনেক জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। বাকিগুলো খোঁজো, বাচ্চা থাকলে একদিন না একদিন দেখা পাইবেই। এদিক সেদিক কি দেখোস? আমার ঘরে চল। আরে কি করছে? আরে বাইরে কতন বাদন চল রুমে যাও। শোনো, আমাকে একটু পানি খাওয়াবা? দে রে দে, ওর একটু পানি দে। এই নিন পানি। খাও খাও, বিনা পয়সায় পানি খাও। বেশার হাতে পানি খেতে ঘৃণা হলো বুঝি? বেশারাও তো মানুষ। কুসুম, তোরে আমি অনেক খুঁজছি রে বই। হায়, আমার বুকে আয় বই, আমার বুকে আয়, আমার বুকে আয়। আমাকে স্পর্শ করলে আমার মতো তুমি অপবিত্র হয়ে যাবে। আমি ম্যাট্রিকে বড় পাশ করেছিলাম, তুমি আমি দুজনেই বড় কলেজে ভর্তি হবার স্বপ্ন দেখেছিলাম। আমার ভাগ্য আমাকে দেখো ভাইয়া, কত বড় কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। দেখো দেখো ভাইয়া। আমি তোরে নিয়ে যেতে পারাইছি বই, আমি তোরে নিয়ে যেতে আসি। না, এখানে যারা আসে তারা নোংরা গলে আবর্জনা হয়ে শুধু দুর্গন্ধ ছড়ায়। আমি যে পচে গেছি ভাইয়া, আমি পচে গেছি। তুমি সেই আদরের নিষ্পাপ কুসুমকে ওরা শকুনের মতো ঠুকরে ঠুকরে ক্ষত বিক্ষত করেছে ভাইয়া। আমি পচে গেছি ভাইয়া, আমি পচে গেছি। তুমি চলে যাও ভাইয়া, চলে যাও। বন্ধু কুসুকের আজকে পালিয়া ভাই কখনো যাইতে পারে না। তোর কোন দোষ নাই বোন, তোরে আমি নিয়ে যাবো কুসুম, তোরে নিয়ে যাবো। সমাজকে মানবে, আমার কোনো দোষ নেই। সমাজে সবাই তোমাকে ছুটে দেবে, দেশের ভাই হিসেবে অপবাদ দিয়ে সমাজে সবাই তোমাকে অপমান করবে। আরে করুক করুক, মানবে সমাজ। তাই বলে আমি আমার বইতে এই নিষিদ্ধ পল্লীতে রেখে যাইতে পারি না। আরে তোরা যারা নষ্ট করছে তাকে আমি নিশ্চিহ্ন করে পালাবো। চল আমার সাথে। এই কুসুমে লয়ে যাইতাছে, কে কোথায় আছিস ঠেকা?
কুসুম শোন আমার কুসুম, কথা বল কুসুম। তুই আমাকে কথা দে, তুই আর কোনো ভাইয়ের বোনকে বেশ্যা হতে দিবি না। আর কোনো বোনের জীবনে যেন আমার মতো নিষিদ্ধ রাত না আসে, না আসে। কুসুম। কথা দে ভাইয়া, কথা দে ভাইয়া, আমাকে কথা দে। কুসুম কুসুম কুসুম। কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, তেমনি দেখো আমার ছোট বোন ভাই রে, এমনি দেখো আমার ছোট বোন রে। কোটি কোটি তারার মাঝে একটা যেমন চাঁদ রে, তেমনি দেখো আমার ছোট বোন রে, ভাই রে। ভাবতে ভাবতে অনেকদিন পার করেছি মা, যাবে কিনা তাই বলো। আমি কিন্তু যাবই। বলছিলাম কি, মেয়েটার কথা একবার ভেবে দেখ। একবার নয়, 1000 বার ভেবেছি। আমার চোখের সামনে খুন হয়েছে, আর আমি মৃত্যুর ভয় চুপ করে থাকবো? তা হয় না মা, চলো তো। কিরে, রাস্তা দেখে মনে হইতেছে শহরে কারফিউ জারি হয়েছে। কোথাও কোনো মানুষজন দেখতেছি না, ঘটনাটা কি? আজ যে আমরা শিকারে বাইরেছি, এর লেগে কারফিউ জারি। ভাইজান ওই দেন দেখেন। চলো আমাদের আনন্দ করবো। না, শান্তি পাইলাম না। কি হয়েছে? আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার মেয়েটাকে ওদের হাত থেকে উদ্ধার করে দিন। আরে বাবা, উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। আপনার মেয়েটাকে কোথায় নিয়ে গেছে সেই কথাটা আগে বলতে হবে। কোথায় নিয়ে গেছে জানলে আমি আপনাদের কাছে ছুটে আসবো কেন? আপনারা পুলিশ, আমরা বিপদে পড়লে আপনাদের কাছে ভরসা করে ছুটে আসি। হ্যাঁ, সত্য কথা। বিপদগ্রস্ত মানুষের উপকার করার জন্যই তো পুলিশ। কিন্তু এত রাতে আপনার মেয়েকে কোথায় খুঁজে পাবো? গুন্ডা মাস্তানদের গ্রেফতার করা আপনাদের কাজ, মানুষের জীবনে নিরাপত্তা দেওয়া আপনাদের কাজ। সেই আপনারা যদি এই কথা বলেন, তাহলে আমরা কার কাছে ছুটে যাব? কামাল ভাই, আরে দেখেন কি অবস্থা, রাস্তায় পড়েছিল, উদ্ধার করে নিয়েছি। এখানে চিকিৎসার ব্যবস্থা করেন, আর নাহলে কোনো হাসপাতালে পাঠিয়ে দেন। কামরুল, ইয়েস স্যার। মেয়েটাকে হাজতে ঢুকিয়ে দাও। ওকে স্যার। না, শান্তি পাইলাম না। আপা, আপনি বড় স্যারের কাছে যান, ওনার কাছে গেলে একটা ব্যবস্থা করে দিবে। কি বলছেন আপনি? এতটুকু মিথ্যা বলছি না স্যার। আমার মেয়েটাকে যারা নষ্ট করলো, আপনার পুলিশ তাদের কথা মতো আমার মেয়েটাকে থানায় আটকে রেখেছে। তাই তো আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি এক্ষুনি ব্যাপারটা দেখছি।
চুপ। স্বর্ণজয়ী চিত্রশিল্পী তামান্না খন্দকার হোটেলে দেহ ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার। এই আলম, এটা রানার বান্ধবী না? রানার কাছে ছবি দেখছি তো। দেখি দেখি। হ্যাঁ তাই তো, চল খবরটা রানাকে দেখাই। রানা, রানা, এই যে খবর দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তামান্না খন্দকারের জামিননামা। তামান্না খন্দকার নামে একজন চিত্রশিল্পী থানায় তোমার হেফাজতে আছে? ছিল স্যার, কিছুক্ষণ আগে একজন উকিল সাহেব জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। কি বললে? কোর্টের জামিন নিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে? হ্যাঁ মিস্টার, কাকে চাই? আপনি কি ভারপ্রাপ্ত অফিসার? ইয়েস। এনি প্রবলেম? তামান্না খন্দকারের সাথে দেখা করতে এসেছি। ও আপনারা দেরি করে ফেলেছেন মিস্টার। আপনার আগে আর এক মক্কেল জামিনে মুক্ত করে নিয়ে গেছে। কি বললেন? হ্যাঁ শুনুন জরা, এইসব মেয়ের মক্কেলের অভাব নাই, অনেক মক্কেল। আপনার সিরিয়াল নাম্বার হচ্ছে নাম্বার 2। এই অফিসার, আরে যান তো ভাই যান। বেশি কৌতূহল থাকলে টেলিফোন নাম্বারটা দিয়ে যান, ফোন করে জানিয়ে দেব কোথায় গেছে। গেল কোথায়? পত্রিকার হেডলাইন মিথ্যা। আমি দেহ ব্যবসা করতে গিয়ে ধরা পড়িনি। ওই অসৎ অফিসার আমাকে দেহ ব্যবসার বাজে বেশ সাজিয়ে দিয়েছে। তুমি কোন পুলিশের কথা বলছো? যে পুলিশের কাছে আমার আর কাজলের ছবি এঁকে জমা দিতে চেয়েছিলে? যে পুলিশের কাছে আমাদের সন্ত্রাসী হিসাবে খুনি হিসাবে ধরে দিতে চেয়েছিলে? তুমি কি সেই পুলিশের কথা বলছো? হ্যাঁ, আমি সেই পুলিশের কথাই বলছি। আমি যখন তোমাদের ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করতে চেয়েছিলাম, তখন জানতাম না পুলিশের পোশাক পরা ওই অফিসারের চরিত্র নষ্ট হয়ে গেছে। ওই অফিসার টাকার লোভে ওদের গ্রেফতার না করে যে ধর্ষিতা হলো তাকে গ্রেফতার করে দেহ ব্যবসায় বেশ সাজিয়ে দেয় নিষিদ্ধ রাতে নিষিদ্ধ। আরো জোরে বলো, আরো জোরে। তুমি যত জোরে চিৎকার করে কথাটা বলবে তোমার ঘৃণাটা তত বেশি প্রকাশ পাবে তোমার কষ্ট, জ্বালা, যন্ত্রণা। এবার নিশ্চয় বুঝতে পারছো বুকের ভিতর কতটুকু কষ্ট থাকলে, কত বেশি যন্ত্রণা থাকলে ঘরের মেয়ে বাইরে যেতে বাধ্য হয়। স্বামীর ভালোবাসার মেহেদির রঙে হাত না রাঙিয়ে শত্রুর রক্তে হাত লাল করে। শোনো, তোমাকে যেমন দেহ ব্যবসা নিষিদ্ধ রাতের বাসিন্দা বানানো হয়েছে, ঠিক তেমনি আমাকেও আমার বোনের দেহ ব্যবসার দালাল সাজিয়ে জেলে পাঠিয়েছিল। তোমাকে যেমন তোমার মার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে নষ্ট করেছে, ঠিক তেমনি একইভাবে কাজলের বোনকেও তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। মানুষ তখনই বিদ্রোহী হয়ে ওঠে যখন নিজেকে বিদ্রোহী সাজানো ছাড়া প্রতিশোধ দেবার আর কোনো রাস্তা থাকে না। আমার জন্য, কাজলের জন্য নিজের হাতে প্রতিশোধের অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা ছিল না। সেই দিনে তুমি, আজকে তুমি এক না। তাই সেদিনের না বলা কথাগুলো তোমাকে বলার জন্য জামিনে মুক্ত করে এখানে নিয়ে এসেছি। এরপরও যদি মনে করো তোমার জীবনে ঘটে যাওয়া ঘটনা একটা অ্যাক্সিডেন্ট, তাহলে আমাদের শেষ কথাটা শোনার আগে তুমি যাও তোমার কোনো বিশ্বস্ত আপনজনের কাছে, নিজের চোখে দেখে এসো তোমাকে কিভাবে গ্রহণ করতে চায়। কান পেতে শুনে এসো কোন ভাষায় কথা বলে তোমাকে ফিরিয়ে দেয়। হ্যাঁ, আমি রানার সঙ্গে দেখা করব। রানা বাড়িতে আসেনি। যদি আসতো তবু তোমার মতো একটা বাজে মেয়ের সাথে দেখা করতে দিতাম না। আন্টি খবরদার, তোমার মুখে এসব ডাক শুনতে চাই না। তুমি এত বেশি বাজে মেয়ে ভাবতে পারিনি। হোটেলে হোটেলে দেহ ব্যবসা করে আজ আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি তোমাকে আমার ঘরের বউ করার জন্য একদিন তোমার হাতে আংটি পরিয়ে দিয়েছিলাম। আন্টি, আপনি শুধু আপনার কথাই বলছেন, আমাকে বলার একটু সুযোগ দিন।
ধৈর্য সময় কোনোটাই আমার নেই। তোমার মাকে গিয়ে বলো, তোমার মা শুনবে। কারণ তোমার দেহ ব্যবসার টাকা দিয়ে তোমার মা সংসার চালায়। আন্টি, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে চিৎকার করো? এই মেয়ে, এই, তুমি যদি খারাপ না হতে, পুলিশ তোমাকে এমনি এমনি গ্রেফতার করলো, তোমার ছবি পত্রিকায় এমনি এমনি ছাপা হলো। যাও, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলো, দেখি কেউ তোমার কথা বিশ্বাস করে কিনা। আর কোনোদিন রানার সঙ্গে দেখা করতে আসবে না। যাও, যাও। তোমার হাতে থাকলে আমার বংশ মর্যাদাকে ছোট করা হবে। এবার যাও। তামান্না, তামান্না। কে তুমি? আন্টি, আমি রানা। আমি পুলিশে কোনো মানুষকে চিনি না। এই বাড়িতে তুমি কেন এসেছো? তামান্না তো থানাতেই আছে। আবার কার কাছে নিয়ে যাবে? যাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি, ওখানে তো আইনের মানুষ দেখিনি, দেখেছি কিছু দালাল। দালাল, তুমি ওদের সাথে যোগ দিয়ে দাও। আন্টি, আমি কিন্তু কিছুই জানি না। সবকিছু জানার জন্য এখানে ছুটে এসেছি, আর সব পুলিশ দাবি করতে জানে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যা নয় আন্টি, ডিপার্টমেন্টের সব পুলিশই খারাপ নয়, আর সেজন্যই আমার সবকিছু জানা প্রয়োজন। কেন বুঝতে পারছেন না? সবকিছু জানার জন্য ছুটে এসেছি। বলুন, আমাকে সব খুলে বলুন। শুনতে চাও? তাহলে শোনো। ওয়েলকাম রানা। তোমার মতো একজন সাহসী অফিসার, যে কিনা জীবনের ঝুঁকি নিয়ে মূর্তি পাচারকারী সদস্যদের একটি শক্তিশালী গ্রুপকে একক কৃতিত্বে গ্রেপ্তার করেছে, সেই তুমি যদি তামান্না খন্দকারের মামলাটা নিতে চাও, সেটা হবে এখানকার প্রশাসনের জন্য গর্বের ব্যাপার। আমি চাই তুমি এই কাজে সফল হও। থ্যাংক ইউ স্যার। আমি যা বলেছি বিশ্বাস হয়নি, আর বিশ্বাস না হলে আদালতে যাও, মামলা করো। মামলা আদালত ওটা তো সময়ের ব্যাপার। যা আমি এখন করতে পারবো তা আমি পরে করবো কেন? সরকার পোশাক কেন দিয়েছে জানিস? জনগণের নিরাপত্তা রক্ষার জন্য। আর রক্ষকের দায়িত্ব নিয়ে এই পোশাকের অবমাননা করিস? এই পোশাক কি মনে করিস? কি মনে করিস খুব সস্তা? লোভী অফিসারের কাছে এই পোশাকের মূল্য হয়তো 300-500 টাকা, কিন্তু আমার কাছে এই পোশাকের মূল্য আমার জীবনের চেয়ে অনেক বেশি দামি। এই অসহায় মহিলা তার মেয়ের ইজ্জত রক্ষার জন্য পাগলের মতো ছুটে এসে তোর কাছে, আর বসে বসে তামাশা দেখছিলি। আর তো অসৎ অফিসারদের জন্য দেশের মানুষ আজ পুলিশকে ঘৃণা করে। জনগণের একমাত্র আশ্রয় হচ্ছে থানা, অথচ মানুষ এখানে আসতে ভয় পায়। কেন জানিস? তো অসৎ অফিসারদের জন্য। বল, তামান্নার মতো আর কত নিষ্পাপ মেয়েকে বিশ্বাস সার্টিফিকেট দিয়ে অসতী বানিয়েছিস? বল। এই, তোরা কে কোথায় আছিস? জলদি আয়। এইবার এবার আমি যদি ইচ্ছে করি এই মুহূর্তে পোশাক খুলে নিয়ে তোর অসততার পুরস্কার দিতে পারি, কিন্তু দেব না। এই জন্য দেব না, 7 দিনের মধ্যে সমস্ত ক্রিমিনালদের ফাইল আমাকে বুঝিয়ে দিবি, কারণ আমি তৈরি করবো ওদের মরণ ফাইল। রিমেম্বার ইট, অনলি 7 days।
কথা না কিছু জানতে চাও? যদি জানতে চাও তাহলে বলবো, আইন, আদালত, পুলিশ কাউকে আমি কিছু বলতে চাই না। আমার ভাগ্যে অভিশপ্ত রাতের যে কলঙ্কের দাগ লেগেছে, আত্মহত্যা করে সে দাগ আমি মুছে ফেলতে চাই। সে অভিশপ্ত রাতটাকে ভুলে যেতে চাই। নিজের কলঙ্ক আর অভিশপ্ত রাতটাকে ভোলার জন্য তুমি যদি মনে করো আত্মহত্যায় তোমার একমাত্র পথ, আমি বলবো ভুল। মানুষের জীবন যেখানে কখনো কখনো থমকে যায়, মানুষ আবার সেখান থেকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। এর জন্য দরকার হয় একজন সহযোদ্ধা, একজন বন্ধুর। আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। তোমার জীবনে সেই রাতের ঘটনা আমার অজানা নয়, তাই আমি বলছি তোমার এই অভিমান তো আমার মতো পুলিশের উপর, সমাজের উপর, যারা তোমাকে কলঙ্কিত করেছে তাদের উপর। যদি তাই হয় তাহলে আমি বলবো পুরো সমাজটা এখনো নষ্ট হয়ে যায়নি। নষ্ট হয়ে যায়নি ডিপার্টমেন্টের সব পুলিশ যারা সমাজটাকে ধ্বংস করছে, যাদের কাছে 2-4 জন পুলিশ বিক্রি হচ্ছে, তাদেরকে আমি শাস্তি দেব। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তুমি হেরে যাবে। তোমার প্রতি আমার বিশ্বাস আমার কাছে তোমাকে ছোটই করবে, কিন্তু যারা আমার সর্বনাশ করেছে ওদেরকে শাস্তি দিতে দেবে না। তুমি স্বীকার করো আর নাই করো, আমি জানি ওদের ক্ষমতার কাছে তুমি খুব তুচ্ছ একজন মানুষ। তাই তাই মনে হচ্ছে আমাকে? আমি খুব তুচ্ছ? আমি একটা ক্ষমতাহীন মানুষ? ওর নাম মারুফ হায়দার। ওর বাবা একজন এক্স মন্ত্রী। বাবার দাপটে এই সমাজটাকে নষ্ট করার জন্য ড্রাগসের ব্যবসা করেছে। ওর ধারণা ছিল যে পুলিশ একদিন কর্তব্য পালন করার জন্য ওর বাবার পেছনে পেছনে ঘুরছে, সে পুলিশ কোনোদিনই ওকে গ্রেফতার করতে পারবে না। সেই পুলিশটা কে ছিল জানো? আমি। ওকে গ্রেফতার করেছে কে জানো? আমি। ওর বিরুদ্ধে চার্জশিট লিখবে কে? আমি। আমার চার্জশিটে ওর কত বছর জেল হবে জানো? সর্বনিম্ন 10 বছর। বলতে পারো ওর বাবা চেষ্টা করছে না, কিন্তু কোনো লাভ নেই, কারণ অপরাধী যত বড়ই হোক না কেন আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। এই কথাটা আমি তোমার ক্ষেত্রে প্রমাণ করে দেব। তোমার কথা শেষ? যদি বলি হ্যাঁ, তাহলে এবার আমার কথা শোনো। যদি কখনো বুঝি তোমার কথাটা আমার জীবনের জন্য সত্যি, তাহলে আমি তোমার কাছে ছুটে আসব। আমাকে আমার মতো ভাবতে দাও। কি করছো তুমি? আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। তোমাদের কথাই সত্যি হয়েছে, আমি বাঁচতে চাই না। কাজলের বোনের ছবি, তোমার মতো একই ঘটনার শিকার। তুমি মরতে চেয়েছিলে আর আমার বোনকে মেরে ফেলা হয়েছে। কাজলের বোন মরেছে, আমার বোন মরেছে, তুমিও মরতে চাও, শুধু মরতেই চাও। বেঁচে থেকে শত্রুর উপর প্রতিশোধ দিতে ইচ্ছে করে না তোমার? প্রতিশোধ? ওই দিন আমাদের ছবি এঁকে পুলিশকে জমা দিতে চাইছিলে, আর ছবি আঁকবে না? এসো, তোমার ছবি আঁকার জন্য রং, তুলি, ক্যানভাস সব এনে রেখেছি, সব। আর ছবি আঁকবে তোমার শত্রুর ছবি। তোমার শত্রুর ছবি? হ্যাঁ, শত্রুর ছবি। ছবি আঁকবে তুমি, আর শত্রু নিশ্চিহ্ন করবো আমি। শত্রু, নতুন শত্রু। আরে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল ধরে পায় না। এই ফাইল তৈরি করার জন্য কয়দিন সময় দিয়েছে? সময় দিয়েছে মাত্র 7 দিন। 1, 2, 3, 4, 5, 6, 7
এই ঢাকা শহরে আমি যদি মুঠ বন্ধ করি তাহলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সেই ঢাকা শহরের ইন্সপেক্টর রানা ফাইল দেখার জন্য নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে, এটা কি ঠিক বলেন ভাইজান? 7 দিন নয়, 7 ঘন্টার মধ্যে আমি ওই ইন্সপেক্টরের জানাজায় শরীক হতে চাই। তোমরা এখানে থাকো আর চারদিকে করানো নজর রাখবে। চলে ওকে ওকে স্যার। কিরে এত দেরি করলি কে? আমার প্যাদা গেদা নিয়ে রোদের মধ্যে খাড়াই রয়েছে আর তুই দেরি করলি? আইস তোরে স্যার। জি স্যার, আমি জাহাজে স্যার, এখনই আসছি। দূর শালা, ঘুমায় শান্তি পাইলাম না। টেলিফোন এটা না, হ্যালো। এই কামাল শোন, এই মাত্র কুদ্দুস শিকদারের একটা কুকুরকে আমি মেরে ফেলেছি। গোডাউন রাস্তার পাশে যে ডাস্টবিন আছে, কুত্তার লাশটা ওই ডাস্টবিনে ফেলে রেখেছি। কুদ্দুস শিকদারকে বল জলদি করে ওই লাশটা নিয়ে যেতে, নইলে ওই কুত্তার লাশটা ময়লার সঙ্গে হারিয়ে যাবে। সর্বনাশ। এই তোরা দেখ, অবস্থা দেখ, মনে হচ্ছে একটা ডাস্টবিনের আবর্জনা, তাই ময়লার গাড়িতে নিয়ে যাবার জন্য ডাস্টবিনে ফেলে রেখেছে। এই পুলিশ, এর খুনিকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের কর, নইলে কিন্তু এই শহর আমি বন্ধ করে দেব। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, হরতাল ডেকে দেব। হরতাল, হরতাল। পিছে এই, তুই কোন পার্টির নেতা? হ্যাঁ, কোন পার্টির রাজনীতি করিস? এই দেশটাকে কি পেয়েছিস? হ্যাঁ, তোদের মতো মানুষের খেলার মাঠ। এই মাঠে যেমন খুশি ইচ্ছে মতো খেলবে। এই পুলিশ, আস্তে আস্তে দেখ, লাশটা ভালো করে দেখ। এই লাশের জন্য হরতাল করবে? ভয় দেখাচ্ছিল এই লাশের জন্য? এই হরতাল হয় কার জন্য জানিস? যদি কোনো দেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতা খুন হয়, ছাত্র নেতা খুন হয়, যুব নেতা খুন হয়, ও কোনটা ছিল? এই কোনটা ছিল? আমার সাথে চল, তুই তো বলতে পারলি না, আমি দেখাবো ও কি ছিল। চল।
ফাইলগুলো তোর মতো মানুষের কথায় অনেকদিন খোলা হয়নি, অনেক ধুলো জমা ছিল। আমি এই ময়লা ফাইলগুলো পরিষ্কার করে ওপেন করেছি। আর মাত্র কয়েকটা দিন ফাইলের নোংরা, সমাজের নোংরা সব পরিষ্কার হয়ে যাবে। এই পুলিশ, এতক্ষণে অনেক কথা বলে ফেলেছিস, এবার আসল কথা বল। খুলে দেখ, তুই যার জন্য হরতাল ডাকবি এই ফাইলে ওর নামে কয়টা মামলা আছে, কয়টা খুন করেছিল, কতগুলো মেয়েকে ধর্ষণ করেছিল। শোন, ও তো মরে গিয়ে বেঁচে গেছে, আর যারা বেঁচে আছে ওদের জন্য এবার আমি মহাবিপদ সংকেত। এসব ফাইলের মামলা তো ওপেন করবই, সাথে নতুন করে আরেকটা ফাইল ওপেন করব, সেটা হবে তোর মরণ ফাইল। ডরায় আর আমার ডর দেখায় ওই 2 টাকা ইন্সপেক্টর, কি জানি না, রানা। এই নামটা বারবার ভুলে গেলে চলবো তো দুলাভাই। ছোট লোকের নাম বলে ভুলা যায়। রানা, ইন্সপেক্টর রানা আমারে ডর দেখায়। ওরে বুঝাই দিতে হইব আমি কে, কোন পানির মাছ, মিঠা পানি না নোনা পানি। বাদল, বলেন দুলাভাই। ইন্সপেক্টর রানার ফ্যামিলির ডাটা বাই করে দেখ কে কে আছে। মার বইন আছে। বই কি করে? সাংবাদিকতা করে। শালার বউ, ওইখানে আমার যে একটা শালি আছে তা আগে কবি না। এদিকে আমি শুনেছি আপনাদের প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা সন্ত্রাসীদের চাঁদা হিসেবে দিতে হয়। আপনি এসব সন্ত্রাসীদের সম্পর্কে কিছু বলুন। আরে চুপ করে আছেন কেন? মুখ খুলবেন না, অথচ আপনারাই আপনাদের মধ্যে বলা বলি করবেন। এসব কি হচ্ছে? এ তো হতে পারে না। বলুন, কারা চাঁদা নিচ্ছে? ওরা কারা? ওদের গডফাদারই বা কে? তোমরা কারা? যাদের কথা জিজ্ঞেস করছিলি আমরাই তারা, চাঁদার টাকা আমাদেরই দেয়। এই তুই ক্যামেরাটা নে, তুই ছবি তোল, ওই ছবি টেলিভিশনের পর্দায় দেখানোর ব্যবস্থা করে দেব। টিভিতে আমাকে চান্দাবাজির কভারেজ করবি না, আজকে তোরই কভারেজ করে দেবো, তোর কভারেজ করে দেবো। চল বাবু, পালাচ্ছিস কেন? বাপের বেটা হলে সামনে আয়, আয় আয় সামনে। সাব্বির, ওনাকে ধরুন, হাসপাতালে নিতে হবে। উঠুন। আঁকবো, আমি ওদের ছবি আঁকবো, ওদেরকে আমি ছাড়বো না।
বসুন। কিসের ঠিকানা? আপনার বাবা মায়ের, ওনাদের খবর দেওয়া উচিত। উচিত অবশ্যই, কিন্তু কাছে নেই তো। যেখানে আছে সেখানে ঠিকানাতেই দিন। কাছে নেই তো মানে অন্য কোনো শহর বা বিদেশে নয়, মারা গেছে। সরি, কিভাবে? প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে খবর দেওয়ার মতো কোনো বন্ধু? একদিন আগেও ছিল না, এবার হয়তো একজন বন্ধু হতে পারে, তাও তো নাম জানি না। কি নাম? সবাইটাকে লজ্জা বলে, আসল নাম রুমানা আক্তার লজ্জা। বাহ, খুব সুন্দর নাম তো, লজ্জা। অবশ্য মুখের দিকে তাকালে মনে হয় মুখে একটা লজ্জার পর্দা। তা পর্দা সরানো বন্ধুর নামটা কি? একদিন আগেও ছিল না, এবার মনে হচ্ছে বন্ধুটা হতে পারে, তাই নাম জানি না। কি নাম? খুব একটা সাদামাটা নাম, রাজু। পছন্দ হয়? চালিয়ে নেওয়া যাবে। হবে সুখের মিলন, কাছে এসো এখন, হবে সুখের মিলন, এসো। প্রেম করবো তোমার সাথে, আমায় নাও লুকিয়ে তোমার বুকে দুটি হাতে। আমার কেন প্রেম করবো তোমার সাথে, আমায় নাও লুকিয়ে তোমার বুকে দুটি হাতে। আমার কি হয়ে যায়, আমার কি হয়ে যায়, আমার কি হয়ে যায়, কি হয়ে যায় দেখলে তোমার। আমি টান টান প্রেম করবো তোমার সাথে, আমায় নাও লুকিয়ে তোমার বুকে দুটি হাতে। এসো। কি ব্যাপার, কোথায় নিয়ে এলে? এটা কার বাড়ি? কেন, ভয় করছে? ভয়ের কোনো কারণ নেই, আমার মায়ের সাথে আজ তোমাকে পরিচয় করিয়ে দেব। এটা তোমাদের বাড়ি? কেন, বিশ্বাস হচ্ছে না? চলো ভেতরে চলো, এসো। মা, 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 দেখো কাকে নিয়ে এসেছি। মা, রাজুকে আমি ভালোবাসি। ভাইয়াকে বলার আগে তোমাকে দেখালাম। বলো মা, রাজুকে পছন্দ হয়েছে? এই রাজু সেদিন আমাকে সেভ করেছিল। সেভ করুক আর যা খুশি তাই করুক, ওকে বের করে দে, ও একটা ছিনতাইকারী। কি বলছো তুমি মা? রাজুর এত কিছু থাকতে ও ছিনতাইকারী হবে কেন? ওকেই জিজ্ঞেস কর, আমার স্পষ্ট মনে পড়ছে সেদিন ওই আমার ব্যাগ ছিনতাই করেছিল। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো মা। রাজু 10 বছর লন্ডনে ছিল, ওর খেয়ে আর কোনো কাজ ছিল না, লন্ডন থেকে তোমার ব্যাগ ছিনতাই করতে এসেছিল। আসলে এই কথাটা একটা পাগল ছাড়া কেউ বলবে না। লজ্জা, অনেক বেশি বলে ফেলেছিস। আমি তোর মা,
এই বাজে ছেলের খপ্পরে পড়ে আমি তোকে নষ্ট হতে দেব না। আয় আমার সাথে। কি হলো? এসো। তুমি না বললে কাজী বাড়িতে যাচ্ছ? তাহলে এটা কোন বাড়ি? বলো বলো, এটা কোন বাড়ি? কাজী বাড়ির বদলে বেশ্যা বাড়ি। এখানে মেয়েরা কেউ ব্যবসা করে, আর তোমাকেও তাই করতে হবে। বেঈমান, প্রতারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান, প্রতারক। তুমি চিনতে আমাকে ভুল করলেও তোমার মা আমাকে ঠিকই চিনেছিল। এসো। নাম আমার আলী। আমার বোনকে আমি কথা দিয়েছিলাম, কোন ভাইয়ের বোনকে আমি বেশ্যা হতে দেব না। তাই তোর মতো দালালে হাত থেকে এক বোনকে বাঁচাতে আমি এখানে অপেক্ষা করি, অপেক্ষা করি। চলো বোন, তোমার আর কোনো সমস্যা নেই। ব্যর্থতা আজ তোর বোনকে বেশ্যা বানিয়ে দেবে। আমি বলেছিলাম ইন্সপেক্টর রানার বোনের রাত যদি নিষিদ্ধ পল্লীতে অভিষেক হয় তাহলে তোর বোন বেঁচে যাবে। তোর বোনকে তোর কাছে ফিরিয়ে দেয়া হবে। এখন কি হবে আমি ফোন করে দিচ্ছি। ইন্সপেক্টর রানার বোনের বদলে ভাই আমাকে একটিবার সুযোগ দিন, ভাই আমাকে একটিবার সুযোগ দিন ভাই। সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, যা পারলে বাঁচা। হ্যালো। জি ভাইজান। যাও কই, খেল তো সবে শুরু। রানা, ওই লম্পটি তোর বোন লজ্জাকে নিয়ে গেছে। প্লিজ আমার কথা শুনুন, কথা শুনুন। আমার বোন কোথায়? তুই একা কেন? লজ্জা কোথায়? লজ্জাকে আমার কাছ থেকে আলী নামের এক সন্ত্রাসী ছিনিয়ে নিয়ে গেছে। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা। বল তুই লজ্জাকে কোথায় লুকিয়ে রেখেছিস, বল। দেখুন আমার হাতে একদম সময় নেই। 12টার মধ্যে পতিতালয়ে যেতে না পারলে ওরা আমার আদরের ছোট বোনকে পেশা বানিয়ে দেবে। দোহাই আপনার,
তুই আমাকে যেতে দিস। নাটক বন্ধ কর, নাটক বন্ধ কর। বল আমার বোন কোথায়, বল। রানা, ও যেন পালাতে না পারে। আমার কথা আগে বিশ্বাস করুন, আমার বোনটাকে আগে রক্ষা করতে দিন। আমি কথা দিচ্ছি আপনার বোনকেও খুঁজে বের করে দেবো। দোহাই আপনার, আমাকে যেতে দিন। আমার বোনকে ফিরিয়ে না দিয়ে তোর চলে যাবার কোনো রাস্তা খোলা নেই, কোনো রাস্তা খোলা নেই। যেতে আমাকে হবেই। কি হয়েছে তোর বোন? কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। দেব না বোন, আমি তোকে বাঁচাবো, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। দেখুন আমার বোনকে ওরা ফেলেছে, আমি তোকে বলতে দেবো না। কি বললি, কি বললি তুই? গালিব গ্রেফতার হয়েছে? কে গ্রেফতার করেছে? কোন পুলিশ গ্রেফতার করেছে? কোন পুলিশ? ইন্সপেক্টর রানা। মা, মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। ওই রাজু একটা প্রতারক। মা, তুই কাঁদিস না মা, আল্লাহর কাছে হাজার হাজার শুকর তুই ফিরে এসেছিস। তুই ভাবিস না, ওর শাস্তিও পাবেই। অফিসার, অফিসার! আরে কুদ্দুস সিং তুই যে দেরি কেন? তোমার ক্যাসেট প্লেয়ার চালিয়ে দাও, বলতে শুরু করে দাও। তোমার এই ক্ষমতা, সেই ক্ষমতা, তোমার একটি ফোনে এই মুহূর্তে তোমার ভাইকে বের করে নিয়ে যেতে পারো। বলো, তুমি কি মনে করো তুমি গ্রেফতার করেছো বলে আমার ভাই তোমার থানা হাজতে থাকবে? থাকবে না। ওর দামি বিছানাতে ঘুমানোর অভ্যাস। যে হাজতে পেশাবের গন্ধ, সে হাজতে তুমি থাকতে পারো, আমার ভাই থাকবে না। বলেছি তো, টেলিফোন করো, চেষ্টা করে দেখো বের করে নিয়ে যেতে পারো কিনা। আর তুমি ব্যর্থ হলে তোমার ভাইকে কিন্তু এই হাজতে সারা থাকতে হবে। এক্সকিউজ মি, নাম্বারটা বলো, ডায়ালটা আমি করে দিই। হ্যালো, কুদ্দুস শিকদার বলছি। ইন্সপেক্টর রানা আমার ভাই গালিবকে থানায় হাজতে গ্রেফতার করে নিয়ে এসেছে। আমি গালিবকে এক্ষুনি আমার সাথে নিয়ে যেতে চাই। হবে না, রানা খুব একরকম অফিসার, কারো কথা শোনে না। কাল কোর্ট থেকে তোর ভাইকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করব, তুই চলে আয়। তার মানে গালিব আজ রাত এই থানা হাজতেই থাকবে? কি কাজ হলো না? নিশ্চয় বললো আমি একরক্ষা, কারো কথা শুনি না। আসলেই তাই। এখন এখানে দাঁড়িয়ে না থেকে উকিল খুঁজো, ভালো উকিল।
নইলে কিন্তু রিমান্ডে এনে ওকে মারবো আমি, আর ওর সাথে চিৎকার করবে তুমি। ভাইজান, একটা রাত কষ্টকর, শুধু একটা রাত। সকাল হতে যতক্ষণ, আমি কালই তোকে আদালত থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ওকে? ঠিক আছে ভাইজান। কি বলছিস? ভাইয়া, আমি হয়তো আজ ভাগ্যগুণে অক্ষত অবস্থায় ফিরে এসেছি, কিন্তু এভাবে কতদিন ফিরে আসবে? তাই বলছি, যেভাবে হোক এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নে, যাতে করে কেউ কোনোদিন কাউকে জোর করে ওই পতিতালয়ে নিয়ে যেতে না পারে। তুই কোনো চিন্তা করিস না, আজকের পর ওই পতিতালয়ে কোনো বোনকে আমি যেতে দেব না। যাদের কারণে আজ শত শত মেয়ে অন্ধকার জীবনে জড়িয়ে গেছে, তাদের কাউকে আমি ছাড়বো না। এক একটা কালপ্রিটকে ধরে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সবগুলোকে থানায় নিয়ে চলো। এখানে উপস্থিত আছেন অত্র এলাকার নির্বাচিত কমিশনার, নারী আন্দোলন কমিটির নেত্রী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার নেত্রী, উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা জানেন কেন আমরা এখানে সমবেত হয়েছি? একজন পুলিশ বলেন, সাংবাদিক বলেন, মিডিয়া কর্মী বলেন, ডাক্তার বলেন, একজন ব্যবসায়ী বলেন, একজন শ্রমিক মানুষই বলেন, আমরা কেউ সমাজের বাইরে নই। প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আজকে যেসব মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে ঘর হারিয়ে, স্বজন হারিয়ে নষ্ট জীবনের পথ বেছে নিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই মিলে দেশের প্রতিটি জায়গা থেকে পতিতালয় উচ্ছেদ করি। যদিও সরকার অনেক আগেই দেশ থেকে পতিতালয় উচ্ছেদ করেছে, তবুও বিভিন্ন প্রভাবশালী লোক প্রশাসনকে আড়াল করে অসামাজিক কাজের সহযোগিতা করে আসছে। তাই এই মুহূর্তে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমি একবার না, শতবার, হাজারবার একইভাবে একই ভাষায় চিৎকার করে বলবো, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আমার মক্কেলের বিরুদ্ধে এই মিথ্যা মামলার একটি মাত্র কারণ, ইন্সপেক্টর রানার দাবি করা 5 লক্ষ টাকা ঘুষ না দেওয়া। অবজেকশন মহামান্য আদালত। আমি বলবো, আসামিকে বাঁচাবার জন্যে আমার প্রতিপক্ষ বন্ধু মিথ্যার আশ্রয় নিয়ে বানানো গল্প শোনাচ্ছেন, যে গল্পের পক্ষে কোনো প্রমাণ নেই, সাক্ষীও নেই। মহামান্য আদালত, আমরা সবাই জানি আদালত এমন একটি জায়গা যেখানে মুখের কথায় কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা যায় না। তাই নির্দোষ প্রমাণ করতে হলে চাই উপযুক্ত সাক্ষী ও প্রমাণ। হ্যাঁ, একদম সত্যি কথা। এই কথার কোনো বিকল্প নাই। আর নাই বলেই আমি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণিত করার জন্য এমন একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, যার জবানবন্দিতে প্রমাণিত হবে যে শুধুমাত্র নিজ স্বার্থে ইন্সপেক্টর রানা আমার মক্কেলকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করেছে। ইওর অনার, এবার আমার সাক্ষীকে আদালতে বক্তব্য দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অনুমতি দেয়া হলো। আচ্ছা, কাঠগড়ায় দাঁড়ানো মানুষটাকে আপনি চেনেন? কেন চিনব না? যে মানুষটা ঘটনার দিন রাত 1টা পর্যন্ত আমার সাথে ছিল, সেই হবু স্বামীকে না চেনার কোনো কারণ নেই। মিথ্যে কথা মহামান্য আদালত। আসামিকে আমি গ্রেপ্তার করেছি পতিতালয় থেকে। মহামান্য আদালত,
ইন্সপেক্টর রানা ব্যক্তির স্বার্থে কেবল প্রতিহিংসার কারণে আমার হবু স্বামীকে গ্রেফতার করেছে, আর সেই প্রতিহিংসা ভালোবাসা হারানোর প্রতিহিংসা। মহামান্য আদালত, ইন্সপেক্টর রানাকে একদিন আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। হ্যাঁ, ভালোবাসতাম, এখনো ভালোবাসি। মহামান্য আদালত, প্রতিটি নারীর স্বপ্ন থাকে তার স্বামীর কর্মজীবন নিয়ে অহংকার করা, কিন্তু আমি যখন জানলাম আমি যাকে ভালোবাসি সেই রানার অসৎ টাকার প্রতি প্রচন্ড লোভ, আর ওই লোভে যে কোনো মানুষকে মিথ্যা অপরাধী পর্যন্ত সাজিয়ে দিতে পারে, তখন আমি সম্পর্কটা ত্যাগ করি। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, ইওর অনার। মিস্টার রানা, বি কোয়াইট। গালিব ছিল আমার একজন ভালো বন্ধু। রানার সাথে সম্পর্ক ত্যাগ করে যখন আমি দিশেহারা, ঠিক তখন আমার জন্য, শুধুমাত্র আমার স্বার্থে, গালিবের বন্ধুত্বের হাত ভালোবাসার হাতে পরিণত হয়। সেই থেকে শত্রুতা, একের পর এক শত্রুতা, পুনরায় আমার সাথে সম্পর্ক গড়ার জন্য আসামি সাজিয়ে নির্দোষ গালিবকে আজ আদালতের কাঠগড়ায় এনে দাঁড় করিয়েছে। এই আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। তাই এই আদালত আসামি গালিবকে বেকসুর খালাস দিচ্ছে। থ্যাংক ইউ। একই সাথে ইন্সপেক্টর রানাকে ভবিষ্যতে ব্যক্তি স্বার্থের কারণে কোনো নির্দোষ ব্যক্তিকে অযথা হয়রানি না করার জন্য সাবধান করে দেওয়া হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। তোকে বাঁচাতে আসেনি, তোকে মারতে এসেছি। বাহ তামান্না, বাহ, তোমার মিথ্যে বলে তুলনা হয় না। প্রেমিককে ক্রিমিনাল বানিয়ে কি সুন্দরভাবে ক্রিমিনালকে প্রেমিক সাজিয়ে দিলে। আজ আজ আমার ভাবতে কষ্ট হচ্ছে, এতদিন কি আমি আমার এই তামান্নাকে ভালোবেসেছি? আমার ভাবতে কষ্ট হচ্ছে, যাকে আমার ভালোবাসা গোলাপ জল দিয়ে ধুয়ে মুছে আমার করে নিতে চেয়েছিলাম, তুমি কি আমার সেই তামান্না? না, সেই তামান্না না, সম্পূর্ণভাবে এক অন্য তামান্না। কিন্তু কেন, কেন এক তামান্না অন্য তামান্না হলো? একটা নিষিদ্ধ রাত, ওই নিষিদ্ধ রাত আমার জীবনটাকে সামাজিকভাবে নিষিদ্ধ করে দিয়েছে, পবিত্র ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তুমি কি মনে করো আজ ভরা আদালতে তোমাকে অনেক বেশি ছোট করলাম নতুন করে স্বপ্ন দেখার লোভে? না, যাদের কারণে আমার জীবনে ওই নিষিদ্ধ রাতটা এসেছিল, ওই গালিব তাদেরই একজন। আমি জানি গালিব যত বড় অপরাধী হোক না কেন, আইনের মারপথে গালিব ছাড়া পেয়ে যাবে, হয়তো 2-1 মাস জেলে থাকতো, কিন্তু ওর জন্য গোরস্থানে অন্ধকার জেলখানা তৈরি করা আছে। তার মানে? সব মানের উত্তর মুখে দেয়া যায় না, সময় হলে জানতে পারবে। ছোট ভাই আইবো, ভাই আমার ভাই আইতেছে, ভাই ভাই কুত্তার বাচ্চারা, তোরা এতগুলো মানুষ থাকতে কি করে গালিবকে হাইজেক করে নিয়ে যায়? বাদল, জি দুলা ভাই, তোর দুলা ভাইয়ের গোষ্ঠী মারি, গাড়ি বের কর। আচ্ছা অফিসার, আইনের ভাষায় খুব তো বড় বড় লেকচার বাজি করেছিলে, তোর ঝাড়ি ঝুড়ে এবার শেষ করে দেব। আমার ভাই কোথায়? আমার ভাইকে ফেরত দে। আরে কোনো ভাবা ভাবি নাই,
ভাইকে গ্রেফতার করেছিলি আর তাকে হাইজ্যাক করিয়েছিস। 24 ঘন্টার মধ্যে গালিবকে ফেরত চাই, নইলে কিন্তু আগুন জ্বালিয়ে দেব, আগুন। তাই শেষবারের মতো বলছি, গালিবকে খুঁজে বের কর। আমাকে চিনতে পেরেছিস? ওই যে সেই রাত, ভালো করে দেখ, মনে পড়েছে? মনে করে দেখার জন্য বলছি, মনে করে দেখ। আমাদের আদালতে তোর মৃত্যু লেখা হয়ে গেছে। কোনো কথা শুনতে চাই না। যেভাবে হোক এই শহরে অলি গলি তন্ন তন্ন করে আমার ভাই গালিবকে খুঁজে বের কর। আমার একটাই কথা, আমি গালিবকে চাই। দুলা ভাই, বাইরে গালিবের লাশ পড়ে আছে। গালিবের লাশ? অফিসার, আমি বলেছিলাম আমার ভাই যদি মরে তাহলে আমি শহরে আগুন জ্বালিয়ে দেব। আমি নিজেই আমার ভাইয়ের লাশ দেখে এসেছি। শোন, ঢাকা শহরে যত দমকল বাহিনী আছে খবর দে, আজ থেকে সারা শহরে আগুন জ্বলবে, আগুন। এর জ্বালাও পোড়াও আর মিছিল তখনই বন্ধ হবে যখন ওদের দাবি অনুসারে খুনিকে গ্রেপ্তার করা হবে, তার আগে নয়। এই কথা তো সত্যি, কুদ্দুস শিকদারের 3টা ভাই খুন হয়েছেন। আমি স্বীকার করছি, থানার ফাইলে ওদের নামে অনেক মামলা আছে। কুদ্দুস শিকদারের ব্যাপারটা আমি দেখব। আর তোমাকে শুধুমাত্র 24 ঘন্টা সময় দেওয়া হলো। ডিপার্টমেন্টের যে কোনো সহযোগিতা নিয়ে তুমি খুনিকে খুঁজে বের করবে, তা না হলে দায়িত্বটা নিজের ইচ্ছেতেই ছেড়ে দেবে। ওকে স্যার, আমি 24 ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেফতার করব। যে পুলিশের কাছে আমি সাহায্য চেয়ে পাইনি, ওই পুলিশের কাছে আমি কোনোদিনও মুখ খুলব না। একজন অসৎ অফিসারকে দিয়ে গোটা পুলিশ ডিপার্টমেন্টের বিচার করা ঠিক না। আপনি কেন বুঝতে পারছেন না? তামান্নারা যা করছে এটা অপরাধ। ওদেরকে সুস্থ জীবনে ফিরে আনা উচিত। প্লিজ আন্টি, প্লিজ আমাকে সাহায্য করুন। ওদের ঠিকানাটা বলুন। মোটেও না, ওরা তোমাদের চোখে অপরাধী হলো আমার কাছে ঠিক কাজটি করেছে। আপনি যদি এই কথা বলেন তাহলে অপরাধীদের সমর্থন এবং সাহায্য করার জন্য আপনিও কিন্তু সমানভাবে অপরাধী। আর তাই খুনি সন্ত্রাসীদের সাহায্য করার অপরাধে আপনাকেও আমি অ্যারেস্ট করতে পারি। তাই করো, তবু আমি মুখ খুলব না। হায় হায়, আটকে ফেলেছে। অঙ্কিত দিল্লিকে তীর ধনুক দিয়ে আক্রমণ করব। এই বুঝি তোমাকে জরুরি কাম। আমি না ভাইয়া, বিপ্লব বিপ্লব। মিস্টার রানা, আমাদের প্রশ্ন, মাকে অ্যারেস্ট করে কি মেয়েকে অ্যারেস্ট করা সম্ভব বলে আপনি মনে করেন? উত্তরটা আমি দিচ্ছি। মা, ওদের অভিযান কেউ রুখতে পারবে না। আমার জেল ফাঁসি যাই হোক, আমি ওদের ঠিকানা কিছুতেই বলবো না। পুলিশের কাছে অনেক বড় বড় ক্রিমিনালরা মুখ খুলে দেয় এবং আপনিও খুলবেন।
আপনারা অপেক্ষায় থাকুন, আসামিরা গ্রেপ্তার হবেই। শোনো, তোমরা ওনাকে ফেলে নিয়ে যাও, যে করেই হোক ওরা মুখ থেকে ঠিকানা বের করো। মা, 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 আমার মাকে মারবেন না, ছেড়ে দিন আমার মাকে, ছেড়ে দিন, আমার মাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি, আপনারা যা জানতে চাইবেন আমি সব বলবো। প্লিজ আমার মাকে ছেড়ে দিন। তামান্না, আপাতত তোমাকে গ্রেপ্তার করা হলো। মনোহরা। কে স্যার? তার মানে তুমি? এটা হলো আসামি হিসেবে তোমাকে গ্রেপ্তার করার একটা কৌশল। তুমি আমাকে গ্রেফতার করলেও ওই সন্ত্রাসী খুনিরা বাঁচতে পারবে না। সমাজের মানুষ রূপী জানোয়ারদের নিশ্চিহ্ন করতে আরো দুজন এখনো বাইরে আছে। কথা তো বের করবে তুমি, যেভাবে হোক ঠিকানার দরকার। কি করে সম্ভব? কেস তো ইন্সপেক্টর রানার হাতে থাকবে না, হাত বদল হবে, হাত। কেস চলে আসবে তোমার হাতে। তাই ওই ঠিকানা ইন্সপেক্টর রানাকে বলার আগে তোমাকে জানতে হবে। আমি সবগুলোকে বাতাসে মিশিয়ে দিতে চাই। তামান্না স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়ে বিরাট ভুল করেছে। ওর মুখ থেকে পুলিশ যদি আমাদের ঠিকানা জেনে ফেলে? অসম্ভব। তামান্নাকে যত টর্চারই করা হোক না কেন, আমার বিশ্বাস পুলিশ ওর মুখ থেকে একটি কথাও বের করতে পারবে না। তোমার তো অনেক কৌশল জানা, নতুন কৌশল বের করো। তামান্না, তোমার ভালোর জন্য বলছি, তুমি রাস্তা খেয়ে যাও, ওদেরকে ধরিয়ে দাও। আমি কথা দিচ্ছি, তুমি তোমার সবকিছু ফিরে পাবে। তোমার জীবনে ফিরে পাবে তোমার প্রেম, তোমার ভালোবাসা, ফিরে পাবে আমাকে। হ্যাঁ, তুমি অনেক কিছুই ফিরিয়ে দিতে পারবে, ফিরিয়ে দেবে আমার প্রেম ভালোবাসা। কিন্তু যারা আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, তুমি কি পারবে ওই জানোয়ারদের শাস্তি দিতে? তুমি কি পারবে আমার জীবনে সেই নিষিদ্ধ রাতটাকে সুন্দর সুখের পূর্ণিমার চাঁদ করে দিতে? পারবে না। তুমি অপরাধীদের নাম বলো, আমি ওদের শাস্তি দেব। শাস্তি দিলে আমি আমার সতীত্ব ফিরে পাবো? তোমার আইন শাস্তি দিলে কি বুঝে যাবে আমার কলঙ্কের কালি? স্যার, কিছু মনে করবেন না, আপনি থামেন। সরকার আপনাকে কিছুদিনের জন্য বিশ্রাম নেওয়ার আদেশ দিয়েছেন। মানে আসামি তামান্না আপনার প্রেমিকা, তা গোপন করার অপরাধে 3 মাসের জন্য আপনাকে সাসপেন্ড করা হয়েছে। কারণ প্রেমের ভাষায় স্বীকারোক্তি করা সম্ভব নয়, দরকার পুলিশি ভাষা। আর তাই এই মামলার দায়িত্ব আপাতত আমাকে দেওয়া হয়েছে। এই যে স্যার অর্ডার। আপনার কিছু বলার থাকলে আপনি এসপি স্যারের কাছে যেতে পারেন। প্লিজ স্যার। ইন্সপেক্টর কামাল আমার নাম। রানা, তুমি কোনো প্রশ্ন আমাকে করতে পারো না। এজন্যই যে আসামির সাথে তোমার সম্পর্কের কথা আইনের কাছে গোপন করার উদ্দেশ্যই প্রমাণ করে তুমি ফেয়ার না। আর তাই তোমাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আজ আমি বুঝতে পারছি সবকিছু ষড়যন্ত্র, সত্য আর ন্যায়কে ধ্বংস করার ষড়যন্ত্র। আমি সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠিত করবই। বল তোদের গোপন ঠিকানা কোথায়, বল বল। বলবো না। বলবি না? খারাপ, এই ওষুধে কাজ হইব না। ধরো অরে নিয়া কে বাবা। আমাদের দুর্নীতিবাজ ওসি অনেক নিরীহ মানুষের উপরে অত্যাচার করছে, এবার বুঝুক মজা।
তুই আইনের লোক হয়ে আইনকে কলঙ্কিত করছিস, তুই সন্ত্রাসীদের ধারণ করছিস। তোর গায়ে পবিত্র পোশাক মানায় না, কোন এই পোশাক কোন খুঁজছেন? ওকে শাস্তি দেবার আগে ওই কুদ্দুসকে নিশ্চিহ্ন করতে হবে, যে সমাজে একটার পর একটা কুকর্ম করছে। রানা ভাই, রানা ভাই, আমি টাকার লোভে পড়ে ওই কুদ্দুসের কাজ করেছি। আমার পাপের শাস্তি আমি পেয়ে গেছি, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু কিন্তু তার আগে আলিয়ার কাজলকে বাঁচাও। কি হয়েছে কাজল আর আলীর? হয়নি হবে, কুদ্দুস ওদের ঠিকানা জেনে গেছে। ওদের খুন করতে কুদ্দুস তার দলবল নিয়ে চলে গেছে। চলো। এই হারামখোরের বাচ্চারা, বের হও! এই আলী, বের হও, না হলে কাজলের বাপকে মেরে ফেলবো। বাবা! নাম নাম বের হয়ে আয় বলতেছে, নইলে তোর প্রেমিকা আর প্রেমিকার বাবাকে মেরে ফেলবো। নাম নাম আরে কুদ্দুস ভাই, বাপ রে বাপ! মা, জীবনে প্রথম একটা কাজের কাজ করলাম। আরে কুদ্দুস ভাই, আমারে বোকা ভাবেন না। কামের আর কি দেখছেন? কাম তো মাত্র শুরু। আজ এখানে সবার কিয়ামত হয়ে যাবে, কিয়ামত।